জ্ঞাপন করে ছোট ছোট আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতা ও ভাইয়ের কাছে শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে আমার গানের স্রষ্টা গানের গুরু মানিকগঞ্জের মানিক সৈয়দ গোলাম আবুল সরকার আল চিশতি নিজামী ওই চরণে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে আমরা দুটি শিল্পী তথা সকলেই যে দরবারে উপস্থিত হয়েছি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি পাক পাঞ্জাতনের স্মরণে 52তম বাৎসরিক উরুস মাহফিল। আমি পাক পাঞ্জাতনের প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে হযরত খাজা বাহের রহমতুল্লাহ আলাইহি ওরফে বাহের পাগল বাবাজানের দরবারে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে বাবাজানের যত আশেক প্রেমিক আমি সকলের কাছে ভক্তি শ্রদ্ধা রেখে প্রথম স্থান এটা গ্রাম বেগম মসজিদ থানা গিউর জেলা মানিকগঞ্জ আরজ গুজারে সার্বজনীন মোহাম্মদী তরিকার প্রবর্তক ইমাম শাহ ফজলাল মোহাম্মদী শাহ কালু পাগল আমি দয়ালের চরণে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি। সার্বিক তত্ত্বাবধানে ভক্ত বিন্দু উরুস উদযাপন কমিটি এলাকাবাসী সকলের কাছে শ্রদ্ধা ভক্তি নিবেদন রেখে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি মানিকগঞ্জ জেলা শ্রমিক দল আমি তার কাছে সালাম শ্রদ্ধা রাখি। আমি সবার নাম জানি না তো এখানে আমার কাকা মুর্শেদ আমি কাকা জানের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ওনার সফর সঙ্গী যারা আমি সকলের কাছে শ্রদ্ধা ভক্তি নিবেদনে রেখে এখানে উপস্থিত আছেন আমার মামা সহযোগী মোর্শেদ আল কাদরি উনি রেডিও টেলিভিশনের নিয়মিত শিল্পী বটে। আমি ওনার কাছে শ্রদ্ধা ভক্তি রাখি আমাদের মাঝে আমাদের বাবুল বন্ধু জসিম ভাই যিনি সর্বসময়ের জন্য বাবুলদের বন্ধু শ্রদ্ধা বলে সালাম সম্মান রেখে আমি সবার নাম জানি না মানুষ চেনা দেয় অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ মোহাম্মদ মাসুম খান আমাদের থেকে আব্দুর রশিদ সাহেব যিনি এখানে বসে আছেন ভক্তি শ্রদ্ধা রাখি। ফারুক ইসলাম আমাদের তরুণ সরকারের মুখে কয়েকটি নাম শুনলাম খোকন চিশতি সাভার থেকে শ্রদ্ধা ভক্তি রাখি। ফরিদ ভাই চৌহানি থেকে সালাম শ্রদ্ধা। আলমাজ ভাই ফরিদ ভাই আমি প্রত্যেকের কাছে সালাম শ্রদ্ধা জানাই। জসিম পীর সাহেব ডামরাই থেকে অন্যান্য অনেকে আসছেন আমি যাদের নাম বলতে পারলাম না আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আজকে যার সাথে গান আমার কালোচাঁদ পাগলের একনিষ্ঠ শিষ্য আমাদের দোলন সরকার ইতিমধ্যেই বাউল জগতে তরিকতের মানুষদের অন্তর একটা জায়গা করে দিয়েছেন। সব জায়গায় যার পরিস্থিতি আমাদের দোলন সরকার তার কাছে আমি সালাম শ্রদ্ধা রেখে বদলে তার সঙ্গীতে সকলের কাছে সালাম ভালোবাসা রেখে সভা করে যারা আছেন মানিকগঞ্জ তথা ভক্তবৃন্দ আশেক প্রেমিক দোকানদার ভাই সহ শ্রদ্ধা সালাম ভালোবাসা রেখে আমি বিশেষ করে যাদের নামের উপরে আমরা গান করে থাকি যোদ্ধা শরীফ দয়াল বাবা জিজ্ঞাসা রহমতুল্লাহ দরবারে ভক্তি রাখি। খাজা কিয়ারম সৃষ্টির দরবারে ভক্তি রাখি। ডাক্তার খালিদ শাহ আব্দুর রহিম আল ওয়াইসি দরবারে শ্রদ্ধা ভক্তি রাখি। আতাউল হক মতিউল হক ওয়াইসি দরবারে শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে অন্যান্য যত দরবার আছে আমি ফকির মোল্লা পাক দরবার সঙ্গে ভক্তি রেখে আমার বৈরামরে ভক্তি রেখে আমি অলম সদমণি সরকার আমি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ছোট করে আমি আমার বন্ধনা গানটা যত ছোট করে দেয়। জয় গুরু।
ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আমি পারলাম না মন্ত্রে বুঝাইবার আমি তো পারলাম না এই মন জানে আর বুঝাইবার ভিতরে বাহিরে পারিনা মনটারে বুঝাইবার পারিনা মনটারে বুঝাইবার ভিতরে বাহিরে মন আমার মাঝি হয় না সে রাজি মন আমার মাঝি হয় না সে রাজি চাইতে চাইলে আমি হইয়াব ভিতরে বাহিরে গুরু মদন বাজি এই বেটাই তো আসল বাজি গুরু মদন বাজি এই বেটাই তো আসল বাজি আমায় অসার কাজে হারাই বাজি আমায় অসার কাজে হারাই বাজি হারাই কত বাবা যায় ভিতরে বাহিরে সরকার
আমার কালু পারি না কবে এসে আমায় করবে তারা আমি স্মরণ করি আমি দেখুন আমি স্মরণ করি আমি দেখুন তোরি জ্ঞান তিরিশে ভক্তি করি আমার মুর্শিদের তোরি ভক্তি করি আমার মুর্শিদের রবি মনের সরে পাগল আমি ভক্তি শুনি পাগিতা ছিলাম আগে বাবা তুমি
একেবারে এতটুকু না করলে হয় না, তারপরও কষ্ট দিলাম আপনাদের। আমাদের বাউল বিচার গান যারা শুনে তারা অত্যন্ত জ্ঞানী এবং যারা গান শোনে তারা হলো বিচারক। আপনারা বিচারক। বিচারকের আসনটা আমাদের শিল্পীদের হৃদয়ের মধ্যে, আমাদের মাথার উপরে আমরা তাদের রাখি, কারণ আপনাদের ঋণ আমরা শোধ করতে পারব। ধরুন সরকারে যদি বলা হয় যে 1000 টাকা দেব আগামীকাল আমাদের সাথে গান, ওইখানে লারা খেলার মধ্যে বসে সারা রাত গান শোনা লাগবে, জিজ্ঞেস করে রাজি হবো না, যাবো না, যাবো না, 5000 দিলে যাবো। যেহেতু আমি আমাকে 2000 টাকা দিলেও আমি ভাবে বসে গান হয়তো শুনতাম, কিন্তু আপনারা এত সুন্দর বাড়ি ঘর, ভালো বিছানা, পরিবার পরিজন রেখে কি যেন ক্ষুধা আপনাদের মাঝে, কিসের যেন অভাব। কোন শিল্পীর মুখে আমার মুর্শিদের নামটা শুনলে আমার অন্তরটা জোড়াবে। তাই বাবা, দুইটা দলের ফুটবল খেলে 11 দুগুণে 22 জন প্লেয়ার, বল থাকে হলে একটা, বলটা কোথায় থাকে? খেলোয়াড়দের পায়ের কাছে, তাই তো? আজকে আপনারা সকলেই খেলোয়াড়, আমি আপনাদের পায়ের কাছে থাকা মাত্র একটি বল। আমাকে আপনারা ওই জায়গাটার মধ্যে রেখে একটু রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকাইলে গান হয়ে যাবে, আশা করি। ছোট কথা, তো আমি একটা গান ধরবো। আজকে এখানে গান করার কথা আমার মাথার তাজ, আমার যার চরণের ছোঁয়া না পেলে সাধুগুরু বৈষ্ণবদের মুখ এইভাবে দর্শন করতে পারতাম না, সে আমার মহারাজ আবুল সরকার। ওনার জায়গাটা তো আমি পূরণ করতে পারবো না। আমি ওনার পক্ষ থেকে দুইটা গান, দুইটা কথা দিয়ে আপনাদের একটু গোলাম আমি করতে চাই। আর সে গোলামিতে যদি আপনাদের ভালো লাগে তো আমি বেঁচে যাই, বলতে পারবো না। উনি চক্রান্তর শিকারে, উনি ডিবি পুলিশের কাছে, ডিবি পুলিশ ওনাকে মাদারীপুর থেকে অ্যারেস্ট করেছে। একটু আগে শুনতে পেলাম ওনার নামে একটা মামলাও হয়েছে। কেন বাবা, তরিকতের মানুষদের এত কলঙ্ক কেন? কেন এত শাস্তি? এরা তো কারো মাথায় বাড়ি দেয় না। তরিকতের মানুষগুলা এরা মারতে জানে না, এরা মার খাইতে জানে। এদের কাছে একটাই অস্ত্র, সেটা হলো এই জোরহাট। আজকে মাহের বাবার পাগল যারা, শেখ যারা, আমি তাদেরকে উদ্দেশ্য করে ছোট্ট একটি গান আপনাদের মাঝে উপহার দিই।
একবার দেখা দে রে বাহের পাগল আমার পাগল একবার দেখা দে বাবা তুই বিহনে যাইব এই ভবনে আদর করবে কে আমার একবার একবার দেখা দে রে বাবা একবার দেখা দে বাহের সামনে
গানা একটা গাবে পরে আচ্ছা ঠিক আছে, তাহলে 15 মিনিট আছে, আমি আর একটা গান করি নাকি? ঠিক আছে, অনেক শক্তিশালী। আপনারা যারা গান শুনছেন প্রত্যেকে যার যার প্রিয় মুর্শিদ আছে, যারা প্রিয় মুর্শিদ ধরি নাই, প্রথম হইল মা গুরু নাকি মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তারপরে যে গুরুকে পাই সে কালো চান। আমার বাহের চান হলো আমার ভজনের কামাই, আরে বলে হারি, কারণ মুর্শিদের চরণ, আমার কালো পাগলের চরণ হইল লোহার চেয়ে শক্ত, লোহার চেয়ে শক্ত, সেটা ভজন ছাড়া কখনো নরম হয় না, হয় না। এই জন্য খ্যাতমতের সালাত করতে। তাহলে আমরা প্রত্যেকে আমার কালো পাগলকে, আমার বাহের পাগলকে আয়না বানাইয়া নাকি, মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ, দর্পণ হলো আয়না। ওই আয়নাতে তাকাইলে তাকিয়ে দেখবেন কি যেন এক রূপ দেখা যায়। হ্যাঁ, মাফ করবেন, কপালের সাধক আহমদ শাহ বলছে, পরের ভাবনা ভাইবা গেলে একদিন দেখলি না নিজের চৈত্র ভবন তালাশ করলে পাবি না নবীর। এরকম একটা গান আমরা গেয়ে থাকি আদম তত্ত্বে। তো আসলে আমার আপনার আপন রূপ, আপন সুরত, সেটা হলো আমার কালো পাগলের রূপ, সেটা হলো আমার পাহের পাগলের রূপ, ওইটা হলো আমার নিজের। সেখানে দাঁড়িয়ে আমার সাইজে অবসর পাগলের পাগল, পাগলের শিরোমণি আমার বাহের পাগল, আমার কালো পাগল, আমার বাবাই আসে আল্লাহ
গানের তালে তালে 100 টাকায় নিয়ে আমার ললাট মোবারক একজন বাচ্চা দিয়েছেন, আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। ধন্যবাদ। খুব সুন্দর ভাবে আমাদের মনীষ সরকার তার বন্দনা পর্ব শেষ করে আমাদেরকে দুটি ভাব সাগরে এবং দুটি সুন্দর গান পরিবেশন করেছেন। আমাদের মনীষ সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার মসজিদ মোকাম্মেল পীরে কামেল হযরত শাহ ফজল আল মোহাম্মদী শাহ কালু বাবা জান তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আমাদের মোহাম্মদী দরবার শরীফের মহাজননী তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আমাদের বাবা জানের নাতি আসাদুল্লাহ খান মাহিমও তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আমাদের দরবারের বড় শাহজাদি ফাতেমা জাহান স্বর্ণা আপা তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আমাদের দরবারের ছোট আপা নুরতাজিল আপাও তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে আয়ব আলী ঢাকা থেকে আগত 3 নম্বর শাখার মোহাম্মদ দরবার শরীফের শাখা সভাপতি আয়ব আলী আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে আমাদের বাউল বন্ধু জসিম ভাইও তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে আমাদের গোলবা থেকে আগত রশিদ পীর সাহেব মনির ভাইকে 500 টাকা এবং হ্যান্স পার্টিদেরকে 500 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ। সেই সঙ্গে মিজান আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে নজরুল আল মোহাম্মদী ঢাকা থেকে আগত তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সৌরভ আলী আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। আমাদের দরবারের ধন্যবাদ। এখন এশারের বড় দুলাভাই জান মিশন খান আল মোহাম্মদী তাকে